আজ আমি বানাবো এমন একটা রেসিপি, যেই রেসিপিটার আমি ঠিক নাম জানি না। বলতে এটা আমি খেয়েছি আমার মা ঠাকুমা ওরা যখন বানাতো, তো তখন ওটা খেতাম। তো যাই হোক, তো তারা তো কেউ নেই, আমি ঠিক কাকে জিজ্ঞেস করবো তা জানি না। তো যেটুকু আমি খেয়েছি তো সেইটুকুই দিয়েই আমি মনে করে করার চেষ্টা করছি এখানে, যে আমি কীভাবে জিনিসটা খেয়েছিলাম। তো যাই হোক, সেই জিনিসটাই বানাচ্ছি। আমি নাম জানি না এটার, তবে এইটুকু জানি মানে যেভাবে খেয়েছি, যে লাউ ছিল ওর মধ্যে আর মুগ ডাল দিয়ে করেছিল, তো ওইভাবেই করার চেষ্টা করছি আমি। তো প্রথমে আমি এখানে নিয়েছিলাম আমি বাজার থেকে আনা অর্ধেক লাউ নিয়ে এসেছিলাম। অর্ধেক নিয়ে এসেছিলাম এই কারণে যে অত বড় জিনিস আমাদের মা ছেলের পক্ষে একটু বেশি হয়ে যায়, তো তার জন্য আমি অর্ধেক নিয়ে এসেছিলাম। তো এনে তারপর সেটাকে আমি ঠিক খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। খোসাগুলোকে ছাড়িয়ে ভেতরে যে দানাগুলো থাকে সেগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। শুধু আমি যেটা থাকে সলিড, যে মাংস যেটা বলে, সেটা আমি নিয়েছি। নিয়ে এরকম করে কেটে নিয়েছি, ঠিক আলু ভাজে যেরকম সরু সরু করে, ঠিক ওইরকম করেই আমি একদম সরু সরু করে লাউগুলোকে আমি কেটে নেব। তারপরে এখানে আমি নিয়ে নেব ডাল। মুগ ডালটাকে আমি একটু ভেজে নেব, কড়াইতে দিয়ে একটু ভেজে নিয়েছি একটু লাল করে। ভাজা হয়ে গেলে সেটাকে আমি ধুয়ে নেব, কেননা ডালের মধ্যে নোংরা থাকে, তো তার জন্য আমি ধুয়ে নেব ডালটাকে। ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে দেব, আর এখানে কড়াইতে দিয়ে দেবো একটুনি জল, বেশি না, একদম অল্প জল দেব, যাতে ডালটা একদম গলে না যায় আর একটু শক্ত শক্ত যাতে থাকে, ঠিক সেই রকমভাবেই আমি এখানে জলটা দিয়েছি কড়াতে। তারপর আমি ওখানে দিয়ে দিয়েছি ডালটা, দিয়ে দিয়েছি জলের মধ্যে, দিয়ে নুন আর কাঁচা লঙ্কা দিয়েছি একটা। যখন একটুখানি সেদ্ধ হয়ে এসছে, মানে পুরোপুরি নয়, একটুখানি হালকা ওরকমভাবে যখন একটু হয়ে এসছে ডালটা, তখন আমি লাউটা দিয়ে দিয়েছি ধুয়ে, দিয়ে চাপা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে। তারপর আমি কিছুক্ষণ পর নামিয়েছি। তো লাউ থেকে যে জলটা বেরিয়েছে তাতে ডালও সেদ্ধ হয়ে গেছে, লাউও সেদ্ধ হয়ে গেছে। ওটাকে আমি সাইডে রেখে দিয়েছি, আর ওর মধ্যে দিয়েছি একটুখানি আদা কুচি। যেটা সেদ্ধ করেছি তার মধ্যে একটুখানি আমি আদা কুচি দিয়েছিলাম কাঁচা অবস্থায়। তো মা ঠাকুমারা বানাতো তখন দেখতাম, তো আমি ওইভাবেই করার চেষ্টা করেছি। তারপর কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে আমি ফোড়ন দিয়েছি। তারপর যখন ওই শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়েছি হিং, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে ডালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়েছি। যখন হয়ে গেছে তখন নামিয়ে ওর মধ্যে দিয়েছি আমি একটু চিলি ফ্লেক্স আর জিরে আমি একটু ভেজে নিয়েছিলাম, সেই জিরে গুঁড়ো। তোমরা এটা ডাল দিয়ে বা ভাত দিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর কিন্তু খেতে লাগে এটা। সত্যি যে আমি এটা আজকে অনেকদিন পর বানিয়েছি, কিন্তু খুব সুন্দর কিন্তু হয়েছে জিনিসটা। তোমরা ঘরে একবার চেষ্টা করো, আর আমাকে নামটা অবশ্যই বলবো।